আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কি চুপ করে থাকবেন? আপনার তো সেটা প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায়, তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। প্রতি উত্তর দেওয়া কিন্তু আপনি, যেটা আমরা বারবার বলছি যে পর বাহিনী আমার যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিং এর তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একটু খারাপ কথা বলবে, আমি কি সেটা একটু মানে মুখ বন্ধ করে মেনে নিবো? এক। দ্বিতীয়ত, আপনি বলেছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটা আইনগত ভাবে যেতাম, বাংলাদেশ আমরা হাইকোর্টে এখন আমরা রিট করবো, আগেও আমরা রিট করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নিবে না এবং আসতে দিবে না। যেখানে এই দেশে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মকর্তা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই ধরনের এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সকল নারীদের যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি, আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই, এবং এটার একটা ওয়ান স্টপ সলিউশন। সোশ্যাল মিডিয়াতে যে সাইবার বুলিংটা করা হয়, সেটা যে কোনো যে আইনের একটা আইন যখন হবে আর আইনের প্রয়োগ যখন হবে, সেটা সবার জন্য হবে, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমান। সেটা নারী হোক আর পুরুষ হোক। একজন পুরুষ কি বুলিং এর শিকার হয় না? একজন পুরুষও তো বুলিং এর শিকার হয়। আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সেই পুরুষরা কি বুলিং এর শিকার হচ্ছে না? তারা কোথায় যাবে? তারা কি আইনের দ্বারস্থ হবে না? তো আইনটা সবার জন্য সমান।